আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আমার হাতে এখন যুবসাথী প্রকল্পের ফর্ম চলে এসছে। এবার এর আগে তো আপনারা প্রত্যেকে দেখেছেন যে কোথায় থেকে আমরা যুবশ্রী প্রকল্পে ফর্ম পাবো, কিভাবে অ্যাপ্লিকেশন করব, কিভাবে কোথায় ক্যাম্প হবে, কোথায় যেতে হবে, কি কি ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি। কিন্তু আজকে মূলত আমার হাতে ফর্ম চলে এসছে। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো, কীভাবে পূরণ করব, কি কি ক্রাইটেরিয়া রয়েছে ফর্মের মধ্যে, কোথায় ছবি চেটাইতে হবে, যাবতীয় আমি আজকে ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো। তো প্রত্যেকেই দেখতে থাকুন এই ফর্মটা কিভাবে আমি ফিল আপ করছি, পূরণ করছি। তো চলেন দেখি তাহলে। তো দেখতেই পাচ্ছেন বাংলা যুবশ্রী প্রকল্প ফর্ম, অপরে লিখে দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন ফর্ম। এবার আমরা প্রথমেই পেয়ে যাব দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিন্তু আমরা কোনো নম্বর লিখবো না, কেননা যেখানে ক্যাম্প হবে সেই অফিসাররা একটা নম্বর দেবে, সেই নম্বরটা এখানে পুট করবে ওনারা, এটা আমাদের লেখার দরকার নেই। দেন তারপরে চলে যাব আধার নম্বর, আমাদের যে আধার নম্বর আছে সেটাই লিখবো। দেন তারপরে আমরা চলে যাব উপভোক্তার নাম, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নাম এখানে হবে। তারপর মোবাইল নম্বর, অ্যাপ্লিকেশানে মোবাইল নম্বর দেবো, যিনি অ্যাপ্লিকেশন করছেন তার মোবাইল নাম্বারটা এখানে দেবো, আধারের সঙ্গে লিঙ্ক যেন থাকে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বারটা। তারপর চলে যাব ইমেল, যদি আপনার ইমেল থাকে তো দেবেন, নাহলে কোনো ব্যাপার নেই। জেন্ডার, আপনি পুরুষ না মহিলা বা আদার্স অন্য কিছু থাকলে সেটা। এরপরে আসে জন্ম তারিখ, আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা কিন্তু 1/4/2026 তারিখে, বয়স হতে হবে 21 বছর। এটা একটু ভাইটাল আছে, একটু দেখবেন। 1/4/2026 মধ্যে আপনার বয়স হতে হবে 21 বছর। এখানে বছরটাও লিখবেন যে কত বছর বয়স হচ্ছে, আর এখানে ডেট অফ বার্থটা। তারপরে চলে যাব বাবার নাম, পিতার নাম, এখানে পিতার নামটা লিখে নেব। তারপরে মায়ের নাম, মাতার নাম। তারপরে স্বামী বা স্ত্রী, যদি স্বামী থাকে তো স্বামীর নাম, আর স্ত্রী থাকলে স্ত্রীর নামটা। তারপরে চলে যাব ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, এসটি, এসসি না ওবিসি। যদি সার্টিফিকেট থাকে তো অতি অবশ্যই দিয়ে দেবেন। এখানে এবার চলে আসবো আমরা যে বিবাহিত না অবিবাহিত, সেটা আমরা টিক মার দেবো শুধু। তারপরে চলে যাব আমার অ্যাড্রেসটা, মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার পুরো অ্যাড্রেসটা লিখবো। প্রথমে বাড়ির নম্বর যদি থাকে তো বাড়ির নম্বর, তারপরে ভিলেজ বা টাউন, গ্রামের জন্য ভিলেজ লিখবো, গ্রামের নাম লিখবো, আর শহর হলে সেই টাউনের নামটা লিখবো। তারপর পোস্ট অফিস, তারপরে যে পঞ্চায়েতের এলাকা হচ্ছে সেই পঞ্চায়েত, বা আপনার ওয়ার্ড যদি হয় পৌরসভা ক্ষেত্রে তাহলে ওয়ার্ডের নাম। তারপরে ব্লক, আপনার কোন ব্লকের মধ্যে পড়ছে, বা মিউনিসিপ্যালিটি হলে সেই মিউনিসিপ্যালিটির নামটা। তারপর থানা, আপনার যে থানার মধ্যে পড়ছে সেই থানাটা। তারপর ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন সেই ডিস্ট্রিক্টটা লিখবো। তারপর পিন নম্বরটা দেবো এখানে, আপনার যে পিন নম্বর, আর এখানে তো রাজ্যের নাম দিয়েই দিয়েছে ওয়েস্ট বেঙ্গল। তারপর নেক্সট সেকেন্ড পেজে আমরা চলে যাব। আমরা সেকেন্ড পেজে দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই যে আপনার মাধ্যমিকের যে রোল নম্বর, সেই রোল নম্বরটা দিতে হবে এখানে। আর তার সঙ্গে ইয়ার, কত সালে আপনি পাস করেছেন মাধ্যমিকে, সেটা কোন বোর্ড থেকে পাস করেছেন সেখানেও টিক মার্ক দিতে হবে। এরপর চলে যাব শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা এখন বর্তমানে, সেই যোগ্যতাটা আমরা এখানে লিখে নেব। তারপর চলে যাব বর্তমানে পেশা, মানে আপনি কি করছেন, এই মুহূর্তে আপনি কি করছেন সেটা আপনি লিখব। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, যেটা আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্কের ডিটেলসটা। প্রথমে ব্যাঙ্কের নাম দেবো আমরা, তারপরে ব্যাঙ্কের শাখা, কোন শাখার মধ্যে সেটা দেবো। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার আমরা পুট করে নেব। তারপর আইএফসি কোড, এখানে আইএফসি কোডটা দিয়ে দেবো, সেই ব্যাঙ্কের বইয়ের মধ্যেই পেয়ে যাবেন আপনারা। এরপরে চলে যাব যে আপনি কি সরকারি কোনো সাহায্য পান রাজ্য সরকারের কাছ থেকে, যদি পেয়ে থাকেন তো হ্যাঁ, আর যদি না পান তো না করবেন। আর কী মানে কী পাচ্ছেন আপনি, সেটা যদি ইয়েস করা থাকে বা হাঁ করা থাকে, যে কী পাচ্ছেন সেটা আপনাকে লিখে দিতে হবে এখানে। তারপরে আপনি কী কী ডকুমেন্টস দিচ্ছেন সেগুলো এখানে টিক মার্ক দিতে হবে, আর যেগুলো দেবেন জেরক্সের সঙ্গে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন, নিয়ে সেগুলো এখানে দেওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে দেবেন। আর এখানে দেখে নিচ্ছেন যে আবেদনকারী স্বাক্ষর, এখানে স্বাক্ষরটা সিগনেচারটা করবেন, আর ডেটটা কোন ডেটে আপনি দিচ্ছেন। আর এই দিকটা আপনাদেরকে করার দরকার নেই, এটা অ্যাকনোলেজমেন্ট, এটা যারা থাকবেন অফিসাররা তারা এটা ফিল আপ করার পর আপনার হাতে এটা দেবে, এটা একটা রিসিভ কপি, এটা আপনি আপনার কাছে রেখে দেবেন। আর বিস্তারিত জানার জন্য যদি কোনো অসুবিধা হয় আপনারা প্রত্যেকেই কমেন্টে জানাবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্টে কোশ্চেন করুন, আমি অ্যান্সার দেবো ইনশাআল্লাহ।